যত ধর্মের, যত বর্ণের, যত ভাষার, যত দেশের মানুষ আছে, এই দুইটা বিষয়ে কারো দ্বিমত নাই। এর মাঝে একটা বিষয় হলো যে পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। মুসলমান যেভাবে বিশ্বাস করে, বিধর্মীরাও এ ব্যাপারে আস্থাশীল যে পৃথিবীতে চিরদিন থাকা যাবে না। এ ব্যাপারে আপনাদের মতামত কি এরকমই, না ভিন্ন কোনো মত আছে? আপনাদের মতামত কি এরকম যে পৃথিবীতে চিরদিন থাকা যাবে? যাবে? কথা বলেন, যাবে? ওই চশমা দেখেন, বলেন এখনো। আমার ভাইয়েরা, দ্বিতীয় যে বিষয়ে পৃথিবীর সব মানুষ একমত, সে বিষয়টি হলো মৃত্যুর পরে পৃথিবীর কোনো মানুষ অশান্তিতে থাকতে চায় না। পৃথিবীর সব মানুষ শান্তিতে থাকতে চায়। মুসলমানদের কাছে সে শান্তির নীড়, শান্তির জায়গার নাম হলো জান্নাত। বিধর্মীরাও জাহান্নামে যেতে চায় না, তারাও স্বর্গে যেতে চায়। কোথায় যেতে চায়? এবার বলুন তো, পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? আরো আসতে বলেন, কয়টা বিষয়? আপনারাও কি এই দুইটা বিষয় একমত? এক, মৃত্যুবরণ করা লাগবে। দুই, মরার পরে সকলে জান্নাতে যেতে চাই। আসুন আমরা অল্প সময়ে যে জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা সবাই একমত, এই জান্নাতে যাওয়াই লাগবে। কি করলে জান্নাতে যাওয়া যাবে এই বিষয়ে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে মাহফিলে আসা, ইবাদত বন্দেগী যতটুকু পারি করা, এই সবটার মূল উদ্দেশ্যই তো জান্নাতে যাওয়া। কথা বলে না কেন? জান্নাতে যাওয়ার জন্যই তো আমাদের সব কর্মতৎপরতা। জান্নাতে যাওয়াটা একেবারেই সহজ। আলহামদুলিল্লাহ বললেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে মাত্র দুইটা। কয়টা কাজ? জোরে বলেন। শুধু দুইটা না, বলেন মাত্র দুইটা। কেউ যদি 1 কোটি টাকা ব্যাংক থেকে উঠায়, চেক লেখে 1 কোটি টাকা মাত্র, মাত্র লেখে, কি রে ভাই কথা বলেন? যদি 10 কোটি টাকা উঠায়, কি লেখে? 10 কোটি টাকা যদি মাত্র হয়, সে তুলনায় 2 এটা তো নাই। বুঝেন নাই? 10 কোটি এটা যদি মাত্র হয়, 2 এটা তো মনে হয় নাই। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? আবার বলেন, বলেন ঈমান, আমল। আবার বলেন। এখনো পর্যন্ত অর্ধেক মানুষেরও জবান খোলাতে পারি নাই, এটা দুঃখজনক। জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? বলেন ঈমান, আমল। আবার বলেন ঈমান, আমল। এবার 1 2 বললে জবাব পাওয়া যাবে? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? 1 2। ঈমান এত দামি জিনিস, এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেওয়া হয়, আরেক পাল্লা যদি তামাম পৃথিবীর সব সম্পদ দেওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। আর জোরে বলেন। যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর সব সম্পদ আছে। যার কাছে ঈমান নাই তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? জো না বেজো? জো। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি?
ইমান আছে না নাই? পিছনে উনি বলে আছে। হ্যাঁ, আমেরিকার প্রেসিডেন্ট ইমান আছে না নাই? এবার বলুন তো, আমেরিকার প্রেসিডেন্ট ইমানদার না বেঈমান? আপনাদের ভয় আছে মনে হয় আপনাদের। ইমানদার না বেঈমান? আমেরিকার প্রেসিডেন্ট থেকে আমার দেশের ওই রিক্সাওয়ালা অনেক দামি, যার ইমান আছে। ঠিক নয় কি? যার ইমান আছে তার সব আছে, যার ইমান নাই তার কিচ্ছু নাই, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়। এবার আপনাদের কাছে আবার জিজ্ঞাসা, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের নাম কি? জোরে বলেন, আবার বলেন। এবার বলুন তো, সেই দামি সম্পদটা কি আপনাদের কাছে আছে? কার কার কাছে নাই একটু হাত তোলেন তো দেখি। হাত তো তুলবে, এ পর্যন্ত মুখ খোলে না, শুধু মাথা লাড়ে। পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা কি আপনাদের কাছে আছে? তাহলে আপনারা কি দামি মানুষ না কম দামা মানুষ? জোরে বলেন। এই জন্য যত কম আওয়াজ দিয়ে পারেন বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার যে সম্পদগুলো মানুষের কাছে দামি, এই সম্পদগুলো মানুষ হেফাজতের জন্য তৎপর বেশি হয়। এমন কিছু সম্পদ আছে যেগুলো একসময় দামি ছিল, এখন খুব দামি না। যেমন আমি আমার আঞ্চলিক ভাষায় কিছু সামগ্রীর নাম বলি, দেখুন তো আপনারা চিনেন কিনা। একটা যন্ত্রের নাম আছে কোদাল, চিনেন? যেটা দিয়ে গাছ কাটে। গাছ কাটে না মাটি কাটে? গাছ কাটার ওটার নাম কি? মাটি কাটার ওটার নাম কি? মাটি যে মাথায় করে এক জায়গা থেকে আরেক জায়গা নেয়, ওটার নাম কি? খাড়ি। আমাদের দেশে বলে ওরা, ওরা বলে খাড়ি বলে। ধান যে কাটে এটার নাম কি? ঘাস যে তোলে ওগুলোর নাম কি? নিড়ানি বা নিরকাছি। ধান যে ঝাড়ে, চাউল যে ধোয়, চালন। মহিলারা যে হাঁস মুরগি ঘোড়া দেয়, হ্যাঁ, জোহন। এগুলো কি চিনছেন আপনারা? পিছনের ভাইরা চিনেন নাই মনে হয়, চিনেছেন? এক সময়, আজ থেকে 10-15 বছর আগেও মহিলারা, পরিবারের সদস্যরা অন্যান্য পণ্যের সাথে সন্ধ্যাবেলা এগুলো ঘরে তুলত। এখন কি এগুলো ঘরে তোলে? এগুলো এখন উঠানেই পড়ে থাকে। ঠিক নয় কি? কথা বলে না কেন? তার কারণ এখন আর এগুলো মানুষের কাছে কি নয়, খুব দামি নয়। এগুলো যদি চোরে নিয়েও যায় আপত্তি নাই। ঠিক নয় কি? কিন্তু 10-15 বছর আগেও কি এমন ছিল অবস্থা? এ কয়েকটা পণ্য এখন কম দামা নয়, বেদামা হয়ে গেল। চুরি হয়ে গেলে আপত্তি নাই, কিন্তু আপনি কি 1 লক্ষ টাকা এভাবে উঠানে ফেলে রাখবেন? কি করবেন? 1 লক্ষ টাকা আপনার কাছে আছে, এটাকে উঠোনে ফেলে রাখবেন না ঘরে উঠাবেন? ঘরে এনে টেবিলে রেখে দিবেন। কি করবেন? কথা বলেন। আপনাদের যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন, অন্তত আওয়াজ দিয়ে কথা বলেন। টাকাটা এনে টেবিলে রাখবেন না আলমারিতে ঢুকাবেন? আলমারিতে ঢুকিয়ে তালা দিবেন না? তালা দিবেন? তালা দিয়ে কি তালাটা বারবার নাড়বেন? নাড়বেন না। তালাটা দেওয়ার পর এরপরে কয়েকবার নাড়াচাড়া করবেন। কেন? ঠিক মতো লাগছে কিনা। ঠিক নয় কি? কয়েকবার। এবার বলুন তো, তালা দিয়ে চাবিটা কি টেবিলে রেখে দিবেন না কোমরে রাখবেন অথবা বালিশের? রাতে কি 2-1 বার উঠে কোমর এবং বালিশের নিচে চাবিটা আছে কিনা দেখবেন? কেন দেখবেন? টাকাটা আপনার কাছে খুব দামি।
এবার বলুন তো, টাকার পরিমাণ যদি 1 কোটি টাকা হয়, এই রাতে কি আপনি ঘুমাবেন? জোরে বলেন কেন? এবার আপনাদের কাছে, সচেতন মানুষের কাছে আমার প্রশ্ন, আপনার যে 1 কোটি টাকার কারণে সারা রাত আপনি আর ঘুমা থাকলেন, এই 1 কোটি টাকা থেকে আপনার কাছে যে ঈমান আছে, ঈমানটা কি কম দামা না অনেক বেশ দামা? জোরে বলেন, কম দামা না বেশ দামা? যার কাছে ঈমান আছে তার কাছে পৃথিবীর সব সম্পদ আছে, যার কাছে ঈমান নাই তার কাছে পৃথিবীর কিচ্ছু নাই। আমি উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন, ওর কাছে ঈমান নাই, ওর থেকে আমার দেশের ওই রিক্সাওয়ালার দাম অনেক বেশি, যে রিক্সাওয়ালার ঈমান আছে। ঠিক নয় কি? এই ঈমান নামক সম্পদটা কি আপনাদের কাছে আছে? সবার কাছে আছে। এরপর আমরা বলতেছিলাম, দুনিয়ার সম্পদ মানুষ হেফাজতের জন্য অনেক চেষ্টা করে, চোর ডাকাতের কবল থেকে দুনিয়ার সম্পদ বাঁচাবার জন্য সারা রাত ওর ঘুমা থাকে। ঠিক নয় কি? কিন্তু আমার আপনার কাছে যে দামি সম্পদ ঈমানটা আছে, এটা যাতে করে চুরি না হয়, ডাকাতি না হয়, কোনো ভণ্ডের খপ্পরে পড়ে আমি যেন বেঈমান না হই, এই জন্য কি কখনো কোনো পেরেশান হয়েছি আমরা? আওয়াজ যে ছোট হয়ে গেল, কখনো কোনো পেরেশান হয়েছি? এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদের প্রতি চোর ডাকাতদের নজর থাকে বেশি। মানুষ শয়তান এবং জিন শয়তানের সবচেয়ে বেশি আকর্ষণ হলো, লোভ হলো মানুষের সবচেয়ে দামি সম্পদ ঈমানের প্রতি। এই জন্য মানুষ কখনো ভণ্ড পীরের সুরতে, কখনো ভণ্ড নেতার সুরতে, কখনো ভণ্ড আলেমের সুরতে, কখনো ভণ্ড বক্তার সুরতে, কখনো ভণ্ড ইমামের সুরতে সাধারণ জনগণের ঈমান চুরি করে নিয়ে বেঈমান বানায়। কথা বলেন ঠিক নয় কি? দুনিয়ার সম্পদ যারা চুরি করে ওদেরকে দুনিয়ার মানুষ চোর হিসেবে চিনে, ওর বিরুদ্ধে সর্বত্রই বলে বেড়ায়, কিন্তু ঈমান যে চুরি করে নিল তার প্রতি ঘৃণা বোধ নাই, বরং তাকে সবচেয়ে বেশি সম্মান করে। আরো আসতে বলেন, ঠিক বুঝেন নাই কথাটা? দুনিয়ার যে সম্পদ চুরি করে নিয়ে যায় ওকে দুনিয়ার মানুষ চোর বলে, সর্বত্রই তার বিরুদ্ধে বলে বেড়ায়, কিন্তু আমার ঈমান যে ভণ্ড চুরি করে নিয়ে গেল তাকে আমি ঘৃণা করি না, বরং আমার কষ্টার্জিত টাকার বিনিময়ে কিনে তাকে গরু ছাগল হাদিয়া দেই। আরো জোরে বলেন ঠিক নয় কি? যাকে সবচেয়ে বেশি ঘৃণা করা দরকার ছিল তাকে ঘৃণা না করে সবচেয়ে বেশি সম্মান করি। এমনকি অনেক সময় দেখা যায় এই ভণ্ডদেরকে আল্লাহ এবং নবী থেকেও বেশি মানুষ মর্যাদা দেয়। আল্লাহ এবং রাসূল বলে একরকম, ভণ্ড পীর বলে আরেক রকম। সে আল্লাহ এবং রাসূলের কথা মানে না, ভণ্ডের কথা মানে। এরকম মুরিদ কি সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, সমাজে আছে না নাই? দেহের জন্য মারাত্মক কিছু ক্ষতিকর রোগ, যেমন ক্যান্সার, যেমন এইডস, বর্তমান সময়ের জন্য সবচেয়ে ক্ষতিকর রোগের নাম হলো করোনা। এই করোনা হওয়ার সাথে সাথে কিন্তু মানুষ মরে না, ক্যান্সার হওয়ার সাথে সাথেও মরে না, এইডস হওয়ার সাথে সাথেও মরে না, কিন্তু ঈমানের জন্য একটা মারাত্মক ক্ষতিকর রোগ আছে যার নাম শিরিক। যার নাম কি? আরো জোরে বলেন। এই শিরিক যদি একবার ঈমানের ভিতরে ঢুকে, সাথে সাথে লোকটা বেঈমান হয়ে চির জাহান্নামী হয়ে যায়। 80 বছর পর্যন্ত ঈমানদার ছিলাম, 90 বছর পর্যন্ত লোকটা ঈমানদার ছিল। 80 বছর পরে, 90 বছর পরে কোনো ভণ্ডের খপ্পরে পড়ে শিরিক ঢুকিয়ে লোকটা 80 বছরে ঈমানটাকে হারালো, 90 বছরে ঈমানটাকে হারালো। এই যদি হয় বাস্তব সত্য কথা, এবার বলুন তো দেখি, শিরিক এটা করোনা থেকে বেশি ক্ষতিকর না কম ক্ষতিকর? আরো জোরে বলেন। কেউ যদি করোনা আক্রান্ত হয়, জনগণ যদি জানে, তার সাথে মুসাফা করে না, ঘরে জায়গা দেয় না, অমানবিক আচরণ করে। শুরুতে এমন অবস্থা ছিল, ওর জানাজাও যেত না মানুষ, আপন বাবা হলেও মা হলেও। ঠিক নয় কি? কিন্তু যে ভণ্ড আমার ঈমানটা চুরি করে আমাকে বেঈমান বানালো, ওই ভণ্ডকে ঘৃণা করি না, বরং ভণ্ডের সাথে মোয়ানাকা পর্যন্ত করি। কথা বলেন ঠিক নয় কি? এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য, শিরিক মুক্ত ঈমান প্রতিষ্ঠার জন্য এমপি মহোদয় যেভাবে বলেছিলেন, আল্লাহর নবী অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন,
অন্য কোনো কারণে নয়, দেশ দখলের জন্য নয়, শুধুমাত্র জমিনে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য। গোলামি হবে আল্লাহর, আল্লাহ ছাড়ার কারো গোলামি হবে না। ঈমান শিরক মুক্ত করা লাগবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। এর মাঝে একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ। নাম কি? আরো জোরে বলেন। জবাব কি এত কম যে? জোরে বলেন। মুতার যুদ্ধ। একদিকে 1 লাখ রোমান সৈন্য, আরেকদিকে মাত্র 3000 মুসলমান মিলে। আমাদের দেশে কাছাকাছি সংখ্যা হলে মানুষ বলে 19-20, একটু বেশি ব্যবধান হলে বলে 17-14। আপনাদের এলাকা এরকম বলে কিনা জানি না। 1 লাখ আর 3000 এটা কি 19-20, 17-14 না আরো বেশি ব্যবধান? একদিকে 1 লাখ সশস্ত্র রোমান সৈন্য, আরেকদিকে মাত্র 3000 নিরস্ত্র মুসলমান। আল্লাহ নবী 3000 মুজাহিদকে রিক্রুট করে যুদ্ধের প্রস্তুতি বৈঠক ডাকলেন। আল্লাহ নবী আজকের এই বৈঠকে সেনাপতির নাম ঘোষণা করবেন। আল্লাহ নবী সর্বপ্রথম ঘোষণা করলেন, এই চলমান যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক ছেলে যায়েদ। আরো আসতে বলেন। দ্বিতীয়ত সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আপনাদের কাছে প্রশ্ন, একটা যুদ্ধে সেনাপতি লাগে কয়জন? আপনাদের কপাল ভালো, আপনাদের এমপি মহোদয়, আপনাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা। শুরুতে যেটা বলেছিলাম, আগামীকাল সুবর্ণ জয়ন্তী, দেশের জন্য এক বিশাল গৌরবের বিষয়। একটা যুদ্ধে সেনাপতি লাগে 1 জন। আল্লাহ নবী ঘোষণা করলেন কয়জন? 3 জনের নাম ঘোষণা করে আল্লাহ নবী ক্ষান্ত হন নাই। আল্লাহ নবী বললেন 4র্থ জন তোমরা নিজেরা নিয়োগ দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই 3 জনের আর বুঝার বাকি নাই যে 3 জন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব। আল্লাহ নবী বললেন যাও, বাড়ি যাও, আপনজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক ছেলে, আপনি আদেশ করেছেন আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে শুনেছেন, আমার তো আর অনুমতি নেওয়ার মতো পৃথিবীতে আপনজন কেউ নাই, আমি কার কাছ থেকে বিদায় নেব? আমার তো আপনজন বলতে পৃথিবীতে আর কেউ নাই। আপনি বলেছেন, আমার মা শুনেছে, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। আল্লাহু আকবার। জাফর ইবনে আবি তালেব রাসূলের চাচাতো ভাই হযরত আলীর ভাই বাড়ি চলে গেলেন। স্ত্রীকে উঠোনে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ডাক দিলেন, বললেন প্রিয়তমা, আল্লাহ নবী চলমান মুতার যুদ্ধে আমাকে সেনাপতি হিসেবে নাম ঘোষণা করেছেন, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। আমি যে ছেলে মেয়েগুলোকে রেখে গেলাম, তোমার কাছে আমানত দিয়ে গেলাম, আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলো যেন সে আল্লাহকে ভুলে না যায়, আমার ছেলে মেয়েগুলো যেন বেনামাজি না হয়, আমার ছেলে মেয়েগুলো যেন চরিত্রহীন না হয়, আমার ছেলে মেয়েগুলো যেন মুরব্বীদের সাথে বেয়াদবি না শিখে, আমার ছেলে মেয়েগুলো যেন মানুষের সাথে খারাপ আচরণ না করে, আমার ছেলে মেয়েগুলো যেন শরীয়ত লঙ্ঘন না করে। আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, তোমার কাছে ওসিয়ত করে যাচ্ছি, আমার ছেলে মেয়েগুলো যেন সে আল্লাহকে ভুলে না যায়, তুমি এভাবে চালাইও। প্রিয়তমা স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, আল্লাহ নবী আপনাকে যুদ্ধের সেনাপতি নিয়োগ দিয়েছেন, আমি তো আপনাকে বারণ করতে পারবো না। এবার স্ত্রী দুহাত তুললেন আল্লাহর কাছে, বললেন, আল্লাহ ও আমার মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার প্রিয়তম স্বামী তাকে তুমি মুতার প্রান্তর থেকে গাজী বানাই আমার কাছে ফেরত দিও। হযরত জাফর ইবনে আবি তালেবের হাতে যে তলোয়ার ছিল, ওই তলোয়ারের উল্টা পিঠ দিয়া মুনাজাতরত স্ত্রীর হাতের মধ্যে মৃদু আঘাত দিয়ে বললেন, হাত নামাও, অপ্রিয়তমা হাত নামাও। তুমি এমন উল্টা দোয়া করো না, তোমার এমন উল্টা দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহ নবী আমার নাম 2য় নম্বরে ঘোষণা করেছেন,
আমার আগেও একজন, আমার পরেও একজন। তুমি নিশ্চিত থাকো মুতার প্রান্তর থেকে তোমার স্বামীর লাশ আসবে। জাফর ইবনে আবি তালেব স্ত্রীকে সালাম দিয়ে মুতার দিকে রওনা হলেন। স্ত্রী কাটা কবুতরের মতো ছটফট করলেন। ছেলে মেয়েগুলো আব্বা আব্বা বলে কতরে রোনা জারি করলেন। হযরত জাফর ইবনে আবি তালেব একবারের জন্য ফিরে তাকায় নাই, কারা কান্দে। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যুবক মানুষ, অপ্রিয় যুবকেরা মন দিয়ে শুনুন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুবক মানুষ, এই রাত ছিল তার ফুলসজ্জার রাত। মাত্র বিয়ে করেছেন, এখনো বাসর হয় নাই। উঠোনে আসলেন, এসে শুনেন তার প্রিয়তমা স্ত্রী, তার প্রিয়তমা স্ত্রী আল্লাহর কালাম তেলাওয়াত করেন। আওয়াজ দিয়ে বললেন, প্রিয়তমা কিছু সময়ের জন্য আল্লাহর কালাম তেলাওয়াত একটু বন্ধ রাখো। আমি তোমার স্বামী, আল্লাহ নবী আমাকে যুদ্ধের সেনাপতি নিয়োগ দিয়েছে, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। প্রিয়তমা আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। মাত্র তোমাকে বিয়ে করলাম, কোনো হক তোমার আদায় করতে পারি নাই। হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আমার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ দিয়ে আমাকে তুমি আসামি করো না। তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই। তোমার কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমাকে ক্ষমা করে দিয়ে তুমি আমাকে হাসি মুখে বিদায় করো। প্রিয়তমা স্ত্রী ঘর থেকে আওয়াজ দিয়ে বললেন, আমার কপাল কত ভালো। ও যুবক মনোযোগ দিয়ে শুনো। প্রিয়তমা স্ত্রী বললেন, আমার কপাল কত ভালো, আল্লাহ নবী আমার স্বামীকে যুদ্ধের সেনাপতি নিয়োগ দিয়েছেন। আমি আল্লাহ নবী কর্তৃক নিয়োগ করা সেনাপতির স্ত্রী, আমার কপাল কত ভালো। আল্লাহু আকবার। আমার মতো সৌভাগ্যবান নারী আর কে আছে? আমার মতো সৌভাগ্যবান মহিলা আর কে আছে? এবার প্রিয়তমা স্ত্রী স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে বললেন, আমি মদিনার এক সুন্দরী নারী, আপনি আমাকে কোনোদিন দেখেন নাই, আমি আপনাকে কোনোদিন দেখলাম না। মেহেরবানি করে একটা বার একটু ঘরে আসুন, আমি আপনাকে শুধু একটা বার দেখে রাখবো। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না প্রিয়তমা, তুমি যতই বলো আমি ঘরে যাব না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বললেন, প্রিয়তম স্বামী, আমি কথা দিলাম যদি ঘরে আসেন আমি প্রেম নিবেদন করব না, আমি আবেগপ্রবণ হব না, শুধুমাত্র কেবলমাত্র আপনাকে একটু দেখে রাখতে চাই, যাতে করে হাসরের ময়দানে আমি আপনাকে স্বামী হিসেবে চিনে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না আমি ঘরে যাব না, তুমি যতই বলো আমি ঘরে যাব না, তবে আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো আর তোমার নিয়ত যদি সহি হয় যে আল্লাহর জন্য তোমার স্বামী জীবন দিতে যাচ্ছে, তুমি নিশ্চিত থাকো হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোমার আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করা দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথা জীবন দেওয়ার জন্য এভাবে পাগল ছিলেন। টার্গেট একটাই ছিল, জমিন আল্লাহর, আল্লাহর জমিন আল্লাহর তাওহীদ কায়েম করা লাগবে, কোন শিরিক ঢুকতে দেওয়া যাবে না। কথা বলে ঠিক নয় কি? বর্তমানে ভণ্ড দলেরাম, ভণ্ড ইমামেরাম, ভণ্ড আলেম, ভণ্ড পীর সাধারণ মুসলমানদের ইমানের ভিতরে শিরিক ঢুকায়া লক্ষ লক্ষ ইমানদারকে বেঈমান বানাচ্ছে। কথা বলে ঠিক নয় কি? আমরা কি সিদ্ধান্ত নিতে পারবো জীবন চলে গেল ইমান দিব না? রাজি আছি? কারা কারা রাজি? দু হাত তুলে দেখায়। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমার ভাইয়ারাম, আজকের মাহফিলে অসংখ্য যুবক এসেছে। প্রিয় যুবকেরা, এ দেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে যাদের অবদান তারা হলেন যুবক। ভাষা আন্দোলনে যারা অবদান রেখেছেন তারাও সিংহভাগ ছিলেন যুবক। স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিলেন, স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিলেন, সিংহভাগ যুবক ছিল। আজ যদি যুবকেরা ঘুরে দাঁড়ায়, আজ যদি যুবকেরা তাওহীদবাদী হয়ে যায়,
কোন ভণ্ড ইমানদারদের ইমান নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। কথা বলা ঠিক নয় কি? যুবরা কি পারবে ঘুরে দাঁড়াতে? আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। ইসলামের ইতিহাস রক্তে ভেজা ইতিহাস, ইসলামের ইতিহাসের পরতে পরতে যুবকদের জীবন দেওয়ার ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস। আমরা এখন মুসলমানেরা কালিমাকে পেয়েছি সহজভাবে, এই জন্য কালিমার কোনো মূল্য আমাদের কাছে তেমন নাই। আর ইসলামের ইতিহাস যদি জানতাম তাহলে বুঝতাম যে কত হাজার যুবকের জীবনের বিনিময়ে আমার আপনার কাছে ঈমান এসেছে, ইসলাম এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামদান মুবারক শহীদ হয়ে যাওয়া, তার রক্ত ঝরানো রেখে যাওয়া ইসলামকে আজ আমরা দাওয়াতের কারণে হাদিয়ার লোভে ইসলামটাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছি। কত অসংখ্য যুবক ঈমান কিনতে গিয়ে পরনের বস্ত্রটাও আনতে পারে না, এরকম অসংখ্য যুবক আছে না নাই? কালেমা পড়ার অপরাধে ঘর বাড়ি হারাতে হয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য সিদ্ধান্ত নিতে হবে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ইসলামের উপর যেন বেঁচে থাকি। সিদ্ধান্ত নিতে হবে, দোয়া করতে হবে যেদিন মরে যাব ঈমানটা যেন মরতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। ঈমানের জন্য সবচেয়ে ক্ষতিকর রোগের নাম হলো শিরক। হযরত লোকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লোকমান ছেলেকে ডেকে বলেছিলেন, ও প্রিয় ছেলে, আমি বাবা হয়ে তোমাকে নসিহত করি, আর যাই করো আমার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক কি? ছোট জুলুম না বড় জুলুম? আওয়াজ তো বড় হয় না। ছোট জুলুম না বড় জুলুম? শিরিক কয়টা করলে ঈমান যায়? আরো জোরে বল, কয়টা করলে ঈমান যায়? একটা বড় অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল দরকার? সারা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য কয়টা শিরিক করা দরকার? আরো জোরে বলেন। সন্তান দেওয়ার একমাত্র মালিককে, আরো আসতে বলেন, সন্তান দেওয়ার মালিককে। আল্লাহ ছাড়ার কয়জন সন্তান দিতে পারে? কোন স্বামী স্ত্রী যদি আল্লাহর কাছে সন্তান চায়, এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান, এর নাম হলো ঈমান। আল্লাহ ছাড়া কেউ যদি দরগা দুর্গায় মাজারে যদি সন্তান চায়, এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় একটা জুলুম করলে ঈমান চলে যায়। এই জাতীয় মুসলমান নামদারি সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওরা নামাজ রোজা ঠিকই করে, সন্তানের জন্য সিলেট যায়, ওদের যে ঈমান বহু আগে চলে গেল, সমাজের লোকেরাও জানে না, সে নিজেও জানে না। ওযু চলে গেলে তো অন্তত আওয়াজ হয়, কি কথা কয় না? অন্তত নিজে জানে যে তার ওযু নাই, কিন্তু এর যে ঈমান চলে গেল ও নিজেও জানে না, সমাজও জানে না। ও নামাজ রোজা করে, নামাজ রোজা করার কারণে ও নিজেকে ঈমানদার মনে করে, সমাজের লোকেরাও তাকে ঈমানদার মনে করে, তাকে 5 ওয়াক্ত নামাজে জায়গা দেয়, জুমাবারে সে মসজিদে জায়গা পায়, ঈদের নামাজে সে ঈদের মাঠে জায়গা পায়। এমনকি এই লোকটা মুয়াজ্জিন না থাকলে মাঝে মাঝে আজানও দেয়। কিন্তু এই লোকটা যে সন্তানের জন্য মাজারে গেল, এই লোকটা যে শিরকের কারণে বহু আগে বেঈমান হয়ে গেল, সে নিজেও জানে না, সমাজের লোকেরও জানে না। এই জাতীয় লোক সমাজে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আল্লাহ নবী কিয়ামতের অসংখ্য আলামত বলে গেলেন প্রায় ১৫০০ বছর আগে। এর মাঝে একটা আলামত বলে গেলেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, এর মাঝে একজনও ঈমানদার পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বললেন না? কথাটা আবারও শুনুন, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ নবী বলে গেলেন কিয়ামতের আলামত, এর মাঝে একটা হলো কিয়ামতের আগে এমন একটা পরিবেশ হবে, পরিস্থিতি হবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, সবাই নামাজি, কিন্তু এর মাঝে একজন ঈমানদার নাই। নামাজি কিভাবে বেঈমান হয় কি বুঝে আসে নাই? কিভাবে কথা বলে না? নামাজ পড়ার পরও কিভাবে বেঈমান হয় বুঝে কি আসছে আপনাদের?
সিজদা পর একমাত্র মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ ছাড়ার কয়জন সিজদা পেতে পারে? হ্যাঁ, এই জবাবটা তো সবাই দিলেন না। সিজদা পর একমাত্র মালিক কে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আবার বলেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। কেউ যদি আল্লাহকে সিজদা দেয় এর নাম ঈমান, এর নাম ঈমান, এর নাম ঈমান। আল্লাহ ছাড়া যদি কেউ দরগা দুর্গা সিজদা যায়, এটা শুধু জুলুম নয়, এটা সবচেয়ে বড় জুলুম। এই জাতীয় জুলুম কয়টা করলে ঈমান যায়? এই জাতীয় মুসলমান নামদারি সমাজে আছে না নাই? যারা আল্লাহকে সিজদা দেয়, মাজারেও সিজদা দেয়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটা প্রাণী আছে যার নাম মাছি। মাছি কি চিনেন? ও চিনে না অনেকে। মাছি চিনেন না? এর পুরাটাই মাথা, পুরা মাথাই চোখ। কথা কয় না? এই জন্য মাছি ধরা বড় মুশকিল। দর্শনী দুই জীবনে ধরেন না, দর্শন কই কম। হ্যাঁ, বাড়ি দিলে মরবে, কিন্তু ধরন যায় না। আমি ধরনের কথা কইছি। মাছি ধরা বড় মুশকিল, হুজুর ধরা সহজ, কিন্তু মাছি ধরা কঠিন। ওরে কথা কানাকা ঠিক কি না? মাছি পুরা মাথার মধ্যে কি চোখ, এই জন্য আপনি যে দিক দিয়ে ধরবেন এ চোখ এদিক দিয়ে আছে। মাছি মিষ্টিতেও বসে, আবার ময়লাতেও বসে, ঠিক কি না? আর আসতে কন। এবার বলুন তো, মাছির রুচি আছে না নাই? আছে। মাছি রুচিশীল না রুচিহীন? জোরে বলেন। যদি রুচিশীল হতো, যদি রুচিবান হতো, মিষ্টিতে বসার পর ময়লাতে বসতো না। ও মিষ্টিতে বসে ময়লাতে বসে, বোঝা গেল তার কমন সেন্স নাই, ঠিক নয় কি? যে লোক আল্লাহকে সিজদা দেওয়ার পর মাজারে সিজদা দেয়, বুঝতে হবে তার ঈমানের রুচি নষ্ট হয়ে গেছে। কথা বল, ঠিক নয় কি? আমার ভাইয়েরা, যদি ঈমানের রুচিবোধ থাকতো তাহলে আল্লাহকে সিজদা দেওয়ার পর মাজারে সিজদা দিত না। এই জাতীয় লোক সমাজে আছে না নাই? আবার এদের বিরুদ্ধে বললে অনেকে বলে পিসাবগো বিরুদ্ধে নাকি কই। হ্যাঁ, কথা কয় না কা? আমরা কি পিসাবের বিরুদ্ধে না ভণ্ডের বিরুদ্ধে? এটা কি শুধু আমরা না আপনারাও? আমরা কি সবাই ভণ্ডদের বিরুদ্ধে? এদেশে ভণ্ড পীরেরা যত সংখ্যক ইমানদারকে বেঈমান বানিয়েছে, এত ক্ষতি আর কেউ করতে পারে নাই। তাহলে ঈমানের জন্য সবচেয়ে ক্ষতিকর রোগের নাম হলো শিরিক। বলেন, সবচেয়ে ক্ষতিকর রোগের নাম কি? জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এর মধ্যে প্রথম কাজের নাম কি? আরো জোরে বলেন। শুধু কি ঈমান না শিরিক মুক্ত ঈমান? তাহলে এবার বলুন, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? এক। জোরে বলেন, শিরিক মুক্ত ঈমান। আবার বলেন, এই চেয়ারম্যান সাহেব যদি জান্নাতে যেতে হয়, শিরিক যুক্ত ঈমান নিয়ে যেতে পারবে না শিরিক মুক্ত লাগবে? চেয়ারম্যান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? আমি আশরাফি যদি জান্নাতে যেতে হয়, শিরিক মুক্ত ঈমান লাগবে না শিরিক যুক্ত ঈমান? কোন টিউবওয়েলও যদি সরকারের পক্ষ থেকে লিখে দেওয়া হয় কি আর্সেনিক যুক্ত, এই পানি কি খাবেন? আর্সেনিক মুক্ত লিখে দিলে কল কি হয়ে যায়? আর্সেনিক যুক্ত হইলে এত কাছে বইয়ে তুমি বুঝো না। আর্সেনিক যুক্ত লিখে দিলে কল এটা বাদ, ঠিক নয় কি? আর্সেনিক যুক্ত হলে পানিটা খাওয়ার অনুপযোগী। ঈমানটা যদি শিরক যুক্ত হয়, এই ঈমানটা একেবারে বরবাদ, ঠিক নয় কি? দ্বিতীয় যে কাজটা লাগবে জান্নাতে যাওয়ার জন্য, সেটা হলো আমল। সেটা কি? আরো জোরে বলেন। ঈমান নষ্ট হওয়ার জন্য যেমন একটা ক্ষতিকর রোগ আছে যার নাম শিরিক, আমল নষ্ট হওয়ার জন্য একটা ক্ষতিকর রোগ আছে, তার নাম হলো বেদাত। তার নাম কি? আরো আসতে বলেন, তার নাম কি? তাহলে এইভাবে বলতে হবে, জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে দুইটা, শিরিক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল। বলা যাবে কাজ লাগবে কয়টা? এক। মাত্র কয়েকজনে বলছে আলহামদুলিল্লাহ। এক, দুই। আমার ভাইয়ারা, এবার বেদাত কাকে বলে? এক কথায়, সহজ কথা যদি বুঝতে চান, বেদাত বলা হবে যে কাজের দলিল নাই। আরো আস্তে কর। যে আমলের দলিল নাই, এটার নাম কি?
আরো আস্তে বলেন, আবার বলেন। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম এক কথায় সহজভাবে বেদাত কাকে বলে? কি রে ভাই, আপনারা কি এই কথাটা মুখস্থ করতে পারেন নাই? বলেন যে আমলের কি নাই, এটার নাম। এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম বেদাত কাকে বলে? যে আমলের। যারা বেদাত করে তাদের কাছে একটা দলিল আছে, অসুবিধা কি? দলিলটার নাম কি? আরো জোরে বলেন, আবার বলেন। চেয়ারম্যান সাহেব আমি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ করতাম, আপনাকে তো জায়গা জমিন কেউ দখলে নিত না ডর, এর পরে মনে করেন কেউ লইয়া গেল 1 শতক জায়গা, আপনার কেউ নিল, আপনাদের কেউ নিল, আমার কেউ নিল 1 শতক। কয় শতক? 1 শতক। এটা উদ্ধারের জন্য কি আপনি চেষ্টা করবেন? ইন্নারিল্লাহ করবে না মনে হয়, চেষ্টা করবেন, করবেন। তার কাছে আপনি গেলেন যে ভাই আমার জায়গাটা যে তুমি দখল করলা এটা ফেরত দাও, এটা করলা কেন? সে যদি বলে করছি এর কি অসুবিধা কি? আপনি কি হ্যাঁ এই খিচ্ছে লেবো, খিচ্ছে পেলে মানে লেবো। এখন সে যদি আপনাকে বলে আমি করছি এর কি অসুবিধা কি, এই অসুবিধা কি দলিল, এটা দিয়ে কি 1 শতক জায়গা ছেড়ে দিবেন? আপনাকে ছেড়ে দিবেন? আমিও দিব না। আমি কি কথা বুঝতে পারলাম? 1 শতক জায়গা আপনাদের এলাকা অনেক দাম, শহরে দোকানপাটের ক্ষেত্রে 1 শতক নয় 6 ইঞ্চি জায়গার অনেক দাম, ঠিক নয় কি? 6 ইঞ্চি জায়গা ঢাকা শহরে আপনার বেদখল দিল কেউ কোনো মাতবারে, আপনি তার কাছ থেকে ফেরত চাইবেন? জমি চাইবেন না? চাওয়ার ক্ষেত্রে যদি সে বলে অসুবিধা কি, এই অসুবিধা কি একটা দলিল দিল, এই দলিল দিয়ে কি জায়গা ছেড়ে দিবেন? আপনার সাথে যদি ছেলে মেয়ে থাকে, দলীয় লোকটোক নিয়ে যদি যান, অসুবিধা কি এই কথা বলার সাথে সাথে 2-4টা দিব না দিত না? কথা বলে দিবে? কেন দিল? এক তো চুরি করলি, আবার কি করলি? সিনা চুরি করলি। কথা বুঝেন না মনে হয়? যদি সে বলতে যে ভাই আসলে বেদখল হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে এটা ছেড়ে দিব, অন্যায় হয়ে গেছে, তখন কি আপনার সাথের ছেলেরা মারতো? মারবে কেন? সে দখলে নিল, আবার অসুবিধা কি? কথা কয় না, ঠিক কি না? এবার যদি সে জিজ্ঞেস করে মারকা, তখন আমরা ফলারা কি কইব? মারছির কি অসুবিধা কি, ঠিক নয় কি? সবচেয়ে কম দামা জান্নাতি যে, সে দুনিয়ার কয়টা দুনিয়ার সমান জান্নাত পাবে? দুনিয়ার 1 শতক জায়গা অসুবিধা কি দলিল দিয়া দখল করা যায় না? তাম পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত আপনি অসুবিধা কি দলিল দিয়া যে আমল করবেন ওই আমল দিয়ে কি দখল করা যাবে? কথা বলেন, দখল করা যাবে? তাহলে অবশ্যই জান্নাত পেতে হলে এমন আমল লাগবে যে আমলের দলিল আছে। যে আমলের কি আছে? যে আমলের দলিল নাই এমন আমল দিয়া জান্নাত দখল করা সহজভাবে কি কথা বুঝতে পারলাম? এখন তাদের দলিল হলো অসুবিধা কি? দুনিয়ার সব কাজের নিয়ম আছে, ইসলামের কি কোনো নিয়ম নাই? এই মাইক্রোফোন কিভাবে ফিটিং করলে এটার আওয়াজ বেশি হবে, এটার একটা নিয়ম আছে। টোটাল ইসলাম কিভাবে আমল করলে জান্নাতে যাওয়া যাবে, এটার কোনো নিয়ম নাই? এর নিয়ম পীর সাহেব দিবে, আবু নসর আশরাফি দিবে, চেয়ারম্যানে দিবে, মেম্বারে দিবে, এই সিস্টেম বলে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি যেটা বলেছেন এটাই সুন্নাত, এটাই উম্মত, এটাই জান্নাত। তিনি যেটা বলেন নাই এটা যত বড় পীরে বলুক এটার নাম ইসলাম নয়। আমি কি কথা বুঝাতে পেরেছি? এটার নাম কি নয়? স্বাভাবিকভাবে টুপি মাথায় দেওয়ার নবীর তরিকা, হজের সময় টুপি মাথায় না দেওয়ার নবীর তরিকা। কথা বলেন ঠিক কি না? এখন আপনারা টুপি মাথায় দিয়েছেন, স্বাভাবিকভাবে টুপি মাথায় দেওয়া একটা নবীর তরিকা। এখানে ইমামকে, ইমাম সাহেবকে জিয়ানেরও কি ইমাম? তো আপনি আগান, সামনে আগান। হজ করছেন? হজে যান না কাক? এখন উনি হজে গেল, হজে যাওয়ার পরে হারাম পড়ছে, মাথা কি টুপি থাকবে তখন? কথা বলে টুপি আছে? এখন উনি ছবি একটা ফেসবুকে ছাইরা দিছে, কি ছাড়া? কথা বলে না কি ছাড়া? এখন মুসল্লি দেখে কি কইব? আরে শেষ।
তুই তো দেশে থাকতে না বালা ছিল, হজ যায় না খারাপ হয়ে গেছে। ওই কথা কারণে ঠিক কিনা? হজ যায় খারাপ নিয়ে হয়েছে না ভালো হয়েছে? বাঙালি এমন কোন মাসালা নেই যেটা হেতে হারে না। কথা বলে ঠিক নয় কি? অসুবিধা কি? তুমি একটা দিল, অসুবিধা কি? কথা কয় না ঠিক কিনা? অসুবিধা আছে না নাই? আরাফার ময়দানে জোহরের সময় আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল আজান দাও। স্বাভাবিকভাবে জোহরের সময় জোহর পড়া, আসরের সময় আসর পড়া, মাগরিবের সময় মাগরিব পড়া, এশার সময় এশা পড়া, এটাই শরীয়ত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ মুসলমানদের জন্য সময়ের সাথে ফরজ হয়েছে, আন্দাজে নামাজ পড়া যাবে না। স্বাভাবিকভাবে জোহরের সময় জোহর, আসরের সময় আসর পড়া লাগবে। এবার আরাফার ময়দানের কথা শুনুন। আল্লাহ নবী জোহরের সময় বেলালকে বললেন, বেলাল আজান দাও। বেলাল আজান দিলেন। আজানের আগে দুরুদ পড়ছে না পড়ে নাই? কে কে পড়ছে? এর দেখা করতে কইেন। বেলাল জোহরের আজান দিলেন। আল্লাহ নবী বললেন, এবার বেলাল একামত দাও। রাষ্ট্রীয় মুয়াজ্জিন বেলাল, কালো মানুষ, আফ্রিকার নিগ্রো মানুষ, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, গোলাম মানুষ, তাও আবার জবানে কিছু তোতলামি ছিল। সাহাবায়ে কেরাম কিছুদিন পরে আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সুন্দর কণ্ঠের অধিকারী অনেক মুয়াজ্জিন আছে, এখন সুন্দর সুরিলা কণ্ঠের মুয়াজ্জিনও তো নিয়োগ দেওয়া যায়। এখন তো অনেক বক্তা শুধু আজান দিয়ে 30,000 লইয়া যায়। ওরে কথা কেন ঠিক কিনা? হেরে যদি কোনো মসজিদের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিতে চান, নিয়োগ না, যদি বলেন একবেলা আজান দেন আরাম, কারণ হিরো আজান দিলে তো কি নাই, কথা বুঝেন না? যদি বলেন যে হুজুর মসজিদে একবেলা একটা আজান দেন, যেহেতু হে আজান কি নাই, ইয়ানে আজান দিলে কি আছে? আরে বাপ রে বাপ, কণ্ঠ। এখন আজান হয়ে গেছে ওয়াজ, গান হয়ে গেছে এখন ওয়াজ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর কণ্ঠের অধিকারী অনেক সাহাবায়ে কেরাম আছে, বেলাল তোতলামি আছে, বেলালকে বাদ দিয়া সাহাবায়ে কেরাম সুন্দর কণ্ঠের অধিকারী যারা, তাদেরকে মুয়াজ্জিন নিয়োগ দেন। আল্লাহ নবী বললেন, যতদিন বেলাল বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রীয় মুয়াজ্জিন বেলাল থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। বলতেছিলাম আরাফার ময়দানে আজান হওয়ার পরে আল্লাহ নবী বললেন, বেলাল এবার একামত দাও। বেলাল একামত দিলেন। আজান হলো কয়বার? কথা বলে না কেন? কয়বার? একামত হলো কয়বার? একবার। এবার রাসূল 2 রাকাত জোহরের নামাজ পড়লেন, ফরজ। কয় রাকাত? জোরে বলেন। আগের সুন্নত পড়েন নাই, পরের সুন্নত নফলও পড়েন নাই। বাঙালি হইলে হুজুর আপনি এটা করেন কি? হ্যাঁ হুজুর আপনি করলেন কি? হুজুর অসুবিধা কি আছিল? 4 রাকাত সুন্নত পড়ল, সুন্নতটা আপনি বাদ দিয়ে লাইলেন। হে রাসূল রে বুঝা, ওরে কথা কয় না ঠিক। জোহরের 2 রাকাত হয়ে যাওয়ার পর রাসূল বেলালকে বললেন, বেলাল আবার একামত দাও। বেলাল আবার একামত দিলেন। আজান হয়েছে কয়বার? একামত হলো কয়বার? বেলাল এবার একামত দিলেন। রাসূল আসরের নামাজ পড়লেন 2 রাকাত। কয় রাকাত? জোহর আসর একসাথে পড়লেন। আল্লাহু আকবার বলবেন না? রাসূল যা করে এটাই সুন্নাত, এটাই ইসলাম, এটাই জান্নাত। আপনার বুঝে আসলো মানতে হবে, বুঝে না আসলো মানা লাগবে। এখানে আপনার ফাইজলামি করার কোনো সুযোগ নাই। কথা বলা ঠিক নয় কি? এখন আপনি জিকির করেন, এমন জিকির যে জিকির শরীয়তে নাই, রাসূল বলে নাই। এখন আপনি বলেন এত বড় পীর সাহেব কয়টা, অসুবিধা কি? কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে থাকা লাগে। আল্লাহ নবী সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে ছিলেন। সূর্য ডুবে গেল। সূর্য ডুবার পর কোন নামাজ আছে না নাই? কোন নামাজ? আরো জোরে বলেন। সূর্য ডুবে গেল, রাসূল মাগরিব পড়ছেন না, বরং রাসূল সাহাবায়ে কেরাম সহ রওনা হলেন মুজদালিফার দিকে। কোন দিকে? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরামের মনে মনে প্রশ্ন, মাগরিবের সময় চলে যায়, আল্লাহ নবী যে মাগরিব পড়ছেন না,
কিন্তু বলার কোনো সাহস নাই, রাসূল যা করে তাই মানা লাগবে, কোনো সাহস নাই। এই সফরে রাসূলের একজন নাতি ছিলেন নাম উসামা। নাতিরা অনেক সময় নানার সাথে সাহস করে, এমন অনেক কথা বলতে পারেন যা অন্যেরা পারে না, ঠিক কিনা? এখানে অনেক নানা আছেন না নাই? হ্যাঁ, আবার এরকম অনেক নানা দাদা আছে মেজাজ এরকম খিটখিটটা, নাতিরা কাছে আইয়ে না। আপনার নাতি আছেন? খেটখেট করেননি? কি আন্দাজি করেননি? না আদর করেননি? আদর করেননি? করেন। এরকম অনেক নানা আছে, হে তার মেজাজে কাছে। রাসূলের নাতি উসামাই সফরে ছিলেন, সাহস করে নানাকে বলে ফেললেন, নানা নামাজ, নানা নামাজ। আল্লাহু আকবার বললেন। সাহস করে বললেন, নানা নামাজ, নানা নামাজ, নানা নামাজ। উসামা মনে করেছেন নানা মনে হয় নামাজের কথা ভুলে গেলেন। নানা এবার জবাব দিচ্ছেন, ও নাতি, আমি নামাজের কথা ভুলে যাই নাই, আমি নামাজের কথা ভুলে যাই নাই, আমি নামাজের কথা ভুলে যাই নাই। মাগরিবের সময় চলে যায় তো চলে যাক, আরাফার ময়দানে মাগরিব পড়া যাবে না, এটাই নিয়ম, এটাই নিয়ম, এটাই নিয়ম। আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা, আসসালাতু আমামাকা। সময় চলে গেল, মাগরিব আরাফায় পড়া যাবে না, মাগরিব পড়তে হবে মুজদালিফা গিয়ে এশার সাথে মিলাইয়া। আল্লাহু আকবার। এখন আমরা হইলে কি করতাম, হুজুর 3 রাকাত পড়ে যাইতেন, অসুবিধা কি আছে? ওরে কথা কয় না, ঠিক কিনা? 3 রাকাত পড়তে সময় আর কদ্দুর লাগতো? হ্যাঁ, পড়ে লাইতেন, অসুবিধা কি আছে? কথা বলেন ঠিক কিনা? তাহলে বেদাতীদের দলিল হলো অসুবিধা কি? বেদাতীদের দলিল কি? আর জান্নাতে যাওয়ার জন্য যে কাজটা লাগবে, যে আমল লাগবে, সে আমলের দলিল হলো আল্লাহ এবং রাসূল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এটাই দলিল, এটাই সুন্নাহ, এটাই জান্নাত। ঠিক আছে কথা? তাহলে জান্নাতে যাওয়ার জন্য কাজ লাগবে কয়টা? আরো আসতে বলেন, কয়টা? 1, শিরিক মুক্ত ঈমান বলেন। 2, বেদাত মুক্ত আমল। ঠিক আছে কথা? তাহলে আমল কাকে বলে? যে আমলের দলিল আছে এটা আমল, যে আমলের দলিল নাই এটার নাম বেদাত। 5 ওয়াক্ত নামাজে আজান আছে না নাই? জুমার নামাজে আজান আছে না নাই? ঈদের নামাজে আছে না নাই? আছে কই লোকে? কেন নাই? দলিল নেই। ঠিক আছে কথা? এখন আপনাদের এখানে ঈদের নামাজ হয় এখানে, আগামী ঈদের সবাই মিলে চালু করে দেন আজান, করা যাবে? কেন? এটা যত ভালোই হোক করা যাবে না, যেহেতু দলিল নাই। ঠিক আছে কথা? জুমার নামাজে খুতবা আছে না নাই? ঈদের নামাজে খুতবা আছে না নাই? জুমার নামাজে আগে না পরে? ঈদের নামাজে। এখন উলটপালট করে এলেন, করা যাবে? আমার ভাইয়েরা, দলীয় কোনো সিদ্ধান্ত আপনি উলটপালট করতে পারেন না, আর আল্লাহ নবীর সিদ্ধান্ত উলটপালট করবেন সম্ভব না। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে জান্নাতে যাওয়া একেবারে সহজ, ঈমানটাকে যদি শিরিক মুক্ত রাখতে পারি, আর যতটুকু আমল করব কোনো বেদাত করব না। রাজি আছি? আরো জোরে বলেন, রাজি আছি। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন।